হ্যালো বন্ধুরা, থালাপাতি বিজয়ের নতুন একটা মুভি এসছে, দ্য গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। প্রথমে বলে দিই, মুভির বাজেট হচ্ছে 400 কোটি। তো মুভিটা 3 থেকে 4 দিন আগে রিলিজ হয়েছে। আমি এর হিন্দি ডাব ভার্সনের জন্য ওয়েট করছিলাম। হিন্দি ডাব ভার্সন ফাইনালি এসে গেছে, সেটা আমি দেখে নিয়েছি। এবার মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমে মুভিটা পজিটিভ দিক দিয়ে কথা বলবো, তারপর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। পজিটিভ দিকে প্রথমেই বলি, মুভিটা থালাপাতি বিজয় অ্যাক্টিং কি মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং, না দেখলে আপনি বুঝতে পারবেন না। থালাপাতি বিজয়ের একটা না, এখানে 5টা অবতার আপনি দেখতে পাবেন। আর এআই এর কাজ এত ভালো যে চিন্তার বাইরে। খুব নিখুঁতভাবে না দেখলে এর ভুলবার করা যাবে না। যেহেতু 400 কোটি টাকা বাজেট, এটা ফিল হয়। প্রথম সিনই যেটা দেখানো হয়, পুরো হলিউড লেভেলের সিন দেখানো হয়। ট্রেন চলছে এবং তার মধ্যে অ্যাকশন সিন, আমাদের সামনে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখানো হয় থালাপাতি বিজয়ের। তো এখানে মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, তারপরে আসবো নেগেটিভ দিকে। মুভির স্টোরি হচ্ছে, থালাপাতি বিজয় একটা রয়ের এজেন্ট। তাদের একটা টিম আছে, সেটাকে স্যাক্টস বলা হয়, এবং সবাই মিলে সেখানে কাজ করে। 3 থেকে 4 জন সেখানে কাজ করে। তো তারা একটা মিশনে যাবে, এবং মিশনে গিয়ে সেখানে তার ফ্যামিলিকেও সে নিয়ে যাবে সঙ্গে করে। নিয়ে যাওয়ার পর তার একটা ছেলে থাকবে এবং তার ওয়াইফ প্রেগনেন্ট থাকবে। তার ছেলের নাম হচ্ছে জীবন। তো জীবন এখানে কিডন্যাপ হয়ে যায় এবং মারা যায় বলে তারা জানে। কিন্তু পরে আবার যখন থালাপাতি বিজয় যখন পরে মানে এজেড হয়ে প্রায় 20 বছর পর, সেই ইনসিডেন্টের পর সে সেই স্যাক্টস মানে হচ্ছে রয়ের কাজ ছেড়ে দিয়ে একটা সামান্য কর্মচারীর অন্য কাজ করবে। কিন্তু সেখান থেকে ছেড়ে দিয়ে ফাইনালি সে মস্কো যাবে। কিন্তু সেখানে দেখা হবে তার ছেলের সঙ্গে, একদম তার মতোই অবিকল দেখতে। সে চিনতে পারবে তার ছেলেকে, এবং তার ছেলেকে বাড়িতে নিয়ে আসবে। এরপর এত টুইস্ট দেখানো হয় যে চিন্তার বাইরে। কিন্তু এরপর আস্তে আস্তে টুইস্ট দেখানো হয়, তার ছেলেই তাকে তার এগেনস্টে চলে যায়, এবং তাকে কিভাবে তার মধ্যে যে টুইস্ট ইন্টিগ্রেট করা হয় এই মুভির মধ্যে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। 3 ঘন্টার মুভি। এখানে গানগুলো মাঝে মধ্যেই আপনি দেখতে পাবেন হঠাৎ করে গান চলে আসছে। তো আপনার ডান্স তো ভালো লাগলেও, কিন্তু এই গানগুলো এমন এমন সিচুয়েশনে ঢুকিয়ে দেয়, কোনো মুভির সঙ্গে কিচ্ছু ম্যাচ নেই, পুরো মিসম্যাচ গানগুলো। গানগুলো না থাকলে অনেক বেশি ভালো হতো। প্রথম নেগেটিভ পয়েন্ট, গানগুলো না থাকলেও চলতো, মুভিতে কিচ্ছু এসে যেত না এই গানগুলো না থাকলে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, মুভির লেন্থ 3 ঘন্টা। প্রথম তাও ফার্স্ট হাফ ঠিক আছে, যখন একটা এজেড থালাপাতির সঙ্গে ইয়াং থালাপাতির একটা দেখানো হয়, কম্বাইন বা তাদের একসঙ্গে একটা সেট আপ করা হয়, সেটা ভালো লাগে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, তারপর মুভিটা খুব বেশি লেন্থি লাগে। এটা হচ্ছে লেন্থ এতটা বেশি। এরপর নেগেটিভ পয়েন্ট বলি, মুভির যে স্টোরি পুরোটাই প্রিডিক্টেবল। আপনি যদি মুভি লাভার হন বা মুভি প্রচুর দেখেন, প্রতি পদক্ষেপে কি হতে চলেছে আপনি আগে বুঝতে পারবেন। আপনি যদি ভাবেন যে এরপরে এটা হবে, ঠিক সেটাই হবে। সেটা হবে না এমন নয়, যেটা আপনি ভাববেন এটা হবে, ঠিক সেটাই হবে। তো যাই হোক, মুভি খুবই প্রিডিক্টেবল। আর হ্যাঁ, মুভির হচ্ছে সব থেকে বেশি থালাপাতিকে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়। তো থালাপাতির হচ্ছে 68 মুভি। তো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট মুভি। সে প্রবাবলি আর একটা মুভি করবে থালাপাতি। তো তার রিটায়ারমেন্ট সে অ্যানাউন্স করে দিয়েছে, তার আর একটা মুভি হয়তো আসবে। তো থালাপাতিকে সেই জন্য খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়, তার 5টা অবতার দেখানো হয়। আর এখানের একটা শেষে ছাপ ছেড়ে দেওয়া হয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের শেষে, যে এর সেকেন্ড পার্টও আসতে পারে। এর থেকে বেশি জানতে হলে ওয়ান টাইম ওয়াচ মুভিটা অবশ্যই দেখতে পারেন। এই মুভি দেখার জন্য আপনার বেশি ব্রেন ইউজ করার দরকার নেই। আপনি মুভিটার আই ক্যাচি মুভি, অবশ্যই ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। আর থালাপাতি বিজয়ের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। স্টোরি ভালো, অবশ্যই ভালো স্টোরি, কিন্তু হ্যাঁ, প্রিডিক্টেবল স্টোরি। প্রতি পদক্ষেপে আপনি প্রিডিক্ট করতে পারবেন স্টোরিটা। অ্যাজ এ শোকেস, বা আপনি যদি থালাপাতির ফ্যান হয়ে থাকেন, ফ্যান বেসের জন্য দারুণ, অসাধারণ একটা ফ্যান বেস মুভি। তো অসাধারণ, থালাপাতির ফ্যান হয়ে থাকলে এই মুভি কোনো তুলনা নেই। যত তুলনা বলবেন। যদি আপনি লিও দেখে থাকেন, আপনার থালাপাতির যদি লিও দেখে থাকেন, লিও যদি ভালো লেগে থাকে, এই মুভিটা আপনাকে একদমই নিরাশ করবেন, অবশ্যই ভালো লাগবে। গ্রেটেস্ট অফ অল টাইম। আর হচ্ছে এআই এর খুব সুন্দর ওয়ার্ক এখানে দেখানো হয়। আর সিজিআই ভিএফএক্স ওয়ার্ক খুব ভালো নয়, তবে ভালো। খুব যদি আপনি একদম ভালোভাবে যদি না দেখেন, তাহলে কোথাও এখানে কোনো খুঁত দেখতে পাবেন না। তবে ঠিকঠাক, আমার দিক থেকে ঠিকঠাক। তো আমি অবশ্যই ওয়ান টাইম ওয়াচ। আর মুভিটার মধ্যে সাসপেন্স অবশ্যই আছে, কিন্তু টুইস্ট এবং টার্ন অ্যান্ড টুইস্টও আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি প্রিডিক্ট করতে পারবেন কী থেকে কী হচ্ছে।
যদি আপনি মুভি লাভার হন, যদি খুব বেশি মুভি না দেখে থাকেন তাহলে, বা জওয়ানের মুভি মতো মুভি যদি আপনার ভালো লেগে থাকে, এই মুভিটাও আপনাকে নিরাশ করবে না। ওয়ান টাইম ওয়াচ, অবশ্যই ভালো মুভি। তো এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।